সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে এই পর্বে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে। গত পর্বে আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের কিছু অংশ দেখেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশগুলো জানব। 1948 সালের 11ই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট হয়েছিল। সেখানে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হয়। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়েছিল। এতেও ভাষার জন্য কিন্তু আন্দোলন বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়। এই আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একটা স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ওই দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। তখনকার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। তার নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তখন 144 ধারা জারি করে। এখন এই 144 ধারা জারির অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাস্তায় 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। কিন্তু সংগ্রামী ছাত্ররা সেটা মানে নেই। তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপোষহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয়। 20শে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দিন অর্থাৎ পরের দিন 21শে ফেব্রুয়ারিতে আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তারা লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে। তাতেও দমাতে পারেনি বিক্ষোভকারীদের। মিছিলে নেতৃত্ব দিয়েছিল আব্দুল মতিন ও গাজীউল হক। এবার গুলি চালালো পুলিশ। গুলিতে শহীদ হয়েছিল রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আবুল বরকত সহ আরো অনেকে। আহতের সংখ্যাও ছিল অনেক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই প্রশ্নটি তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা মনে রাখবে। 22শে ফেব্রুয়ারির দিন ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিল। এছাড়া নাম না জানা আরো অনেকে 21শে ও 22শে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল। তারা সবাই ছিল ভাষা শহীদ। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল সেই স্থানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। 1963 সালে এই অস্থায়ী মিনারটা ভেঙে দিয়ে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়েছিল। তাহলে বন্ধুরা, আমরা জানলাম শহীদ মিনার দুইবার তৈরি করা হয়েছিল। একবার হচ্ছে 1952 সালের 23শে ফেব্রুয়ারি, যেখানে শহীদ রফিক এবং আরো অনেকে শহীদ হয়েছিল। আর আরেকবার তৈরি করা হয়েছিল 1963 সাল। আর এটি হলো ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার। এখন আমরা এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।